টানা বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, শেষ পর্যন্ত স্থানীয় কাউন্সিলর ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈঠকের পর ট্যাংরায় কার্যত বাড়ি ভাঙতে সম্মতি দিয়েছেন বাসিন্দারা। তবে শর্ত, একেবারে ওপরের তল 6 তলাই ভাঙতে পারবেন পুরকর্মীরা। ট্যাংরার ওই অঞ্চলে 1+4 বিল্ডিং তৈরির অনুমতি রয়েছে। যেহেতু 6 তলা অবৈধভাবে বানানো হয়েছে, তাই শুধু 6 তলা ভাঙার অনুমতি দেয় বাসিন্দারা। এরপরই বিল্ডিং এর ওপরের তলটি ভাঙার কাজ শুরু করেন পুরকর্মীরা। এর আগে বৃহস্পতিবার বিক্ষোভের জেরে ট্যাংরায় হেলে পড়া বাড়ি ভাঙতে গিয়ে খালি হাতে ফিরতে হয়েছে পুরকর্মীদের। শুক্রবারের সকাল থেকে এলাকায় ছিল উত্তেজনা। বাড়ি ঘিরে থাকা মহিলাদের বিক্ষোভে কার্যত নাস্তানুবোধ হতে হয়েছে পুলিশকে। আর বাড়ি ভাঙা যন্ত্রপাতি নিয়ে ঠায় দাঁড়িয়ে থেকেছেন পুরকর্মীরা। মহিলাদের সঙ্গে পুলিশ কর্মীদের কার্যত ধস্তাধস্তি বেঁধে যায়। কোনোভাবেই বাড়ি ভাঙতে দেওয়া হবে না, বিল্ডিং আটকে বিক্ষোভ শুরু করেন তারা। শেষ পর্যন্ত আলোচনায় মেলে সমাধান। কলকাতা পুরসভার 58 নম্বর ওয়ার্ডের ক্রিস্টোফার রোডের নির্মীয়মান বহুতলটিকে বেআইনি বলে চিহ্নিত করেছে পুরসভা। সেই বহুতলটি যেমন হেলে রয়েছে, তেমনি হেলে রয়েছে পাশের সবুজ রঙের বহুতলটিও। পুরসভার তরফে বলা হচ্ছে, অগস্ট মাসে বাড়িটি বেআইনি বলে নোটিশ দেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, এমন কোনো নোটিশ তারা পাননি। ভাঙার আগাম খবরও জানানো হয়নি পুরসভার তরফে। যেটা নোটিশ দিয়েছে সেটার ব্যবস্থা করুক। যদি বিপজ্জনক হয় তাহলে আমার ঠিক আছে, আমি মানছি যে 6 তলা ভেঙে দিই, ভেঙে দিয়ে এটা 6 তলা ভাঙলে যদি এটা ঠিক হয় তাহলে ঠিক আছে, আর না যদি ঠিক হয় তাহলে ভেঙে কি করবে? উপরটা ভেঙে নিচে একটু সুরক্ষিত থাক। আর যদি সেইভাবে করে যে না ভাঙতেই হবে পুরোটা, তাহলে আমাদের একটা কোনো ব্যবস্থা করে দেখ।